প্রতিটি গ্রামেই ২-৪টা টাউট বাটপার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই নাটকের যে নায়ক ছিল, সে ছিল সেই গ্রামের নাম্বার 1 টাউট। সবাইকে প্রত্যেক দিন না জ্বালালে, গ্রামে কোনো অশান্তি না করলে তার সেই দিন শান্তিই লাগতো না। নাটকের নায়কের নাম ছিল টগর। সে একটি ছাগল বিক্রি করার জন্য হাটে আসে। সে যখন ছাগলটি বিক্রি করার জন্য দামাদামি করছিল, ঠিক তখনই ছাগলের গৃহস্থ সেখানে চলে আসে। অর্থাৎ টগর সেই ছাগলটি চুরি করে এনেছিল। তার সাথে তার বন্ধুরাও কারো বাড়ির হাঁস এবং কারো বাড়ির মুরগি চুরি করে নিয়ে এসেছিল। তাই তাদেরকে সেই গৃহস্থ এসে চরম লেভেলের দৌড়ানি দেয়। তারা তিনজন একটি শো দেখার টাকা জোগাড় করার জন্য এরকম চুরি করছিল। যেহেতু তারা চুরি করেছে, তাই অবশ্যই তার বিচার হবেই। বিচারের সময় টগরের এরকম ভাব ছিল যে সে হয়তো কোথাকার কোনো রাজা মহারাজা। চুরি করার দায়ে তাকে যে গ্রামবাসীর মধ্যে এভাবে বসিয়ে রেখেছিল, এই জন্য টগরের কোনো অনুশোচনাই হচ্ছিল না। এরপর গ্রামবাসীরা চুরি করার জন্য টগরকে জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরায়। গ্রাম ঘোরার সময় টগর এরকম ভাব করছিল যে সে হয়তো কোনো সেলিব্রিটি, তাকে নিয়ে সবাই ঘুরছে। তার কোনো রকম অনুশোচনাও ছিল না। টগর সেই গ্রামের কাউকে ভয় পেত না, কাউকেও সে গুনতো না। শুধুমাত্র তার বাবাকে সে একটু একটু ভয় পেত। সারাদিন এত অপমানের পরে টগর রাত্রে বাড়ি আসে। সে বাড়ি এসে এরকম ভাব করে যে কোনো কিছুই হয়নি। তাই তার বাবা তাকে চড় মারে, তবুও তার কোনো অনুতপ্তই হয় না। সে এরকম ভাব করে যে সে কোনো কিছুই করেনি। তাই তার বাবা তার ছেলের সাথে না পেরে তার ওয়াইফের সাথে অনেক ঝগড়া করতে থাকে। এরপর সে টগরকে বাড়িতে ঢুকতেই দেয় না। সে টগরকে বের করে দেয়। টগরকে বাড়ি থেকে বের করে দিয়ে কোনো লাভই হবে না। একটু পরে হয়তো সে আবার চলে আসবে। গ্রামের মধ্যে কোনো না কোনো একটি ভেজাল না করলে টগর সারাদিন শান্তিই পায় না। টগর দৌড়াতে দৌড়াতে মেম্বারের কাছে এসে মেম্বারকে বলে যে আপনার মেয়েকে দেখে আসলাম, রেড লাইনের কাছে কোনো একটি ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। এই কথা শুনে সেই মেম্বার কাজ করা বাদ দিয়ে তার কথা শুনে দৌড়াতে শুরু করে। এরপর টগর আরেক লোকের কাছে গিয়ে বলে যে দেখে আসলাম আপনার বাড়িতে আগুন লেগেছে, অনেকেই পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে, আপনি তাড়াতাড়ি বাড়ি যান। এরপর টগর আরেকজনের কাছে গিয়ে বলে যে আপনার ছেলেকে দেখলাম পুকুরে সাঁতার কাটতে কাটতে পানিতে ডুবে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি গিয়ে বাঁচান। টগরের কথা শুনে সেই লোকও দৌড়াতে শুরু করে। এদিকে মেম্বার সারা রেল স্টেশন খুঁজে হতাশ হয়ে যখন বাড়ি ফিরে, তখন দেখে যে তার মেয়ে বাড়িতেই আছে, কোথাও যায়নি। তখন সে বুঝতে পারে যে টগর আসলে তার সাথে ধোঁকাবাজি করেছে। মেম্বারের আগেই বোঝা উচিত ছিল যে সে অন্য কেউ না, সে টগর। এইদিকে সেই লোক গিয়ে দেখে যে তার ছেলে পুকুরের ধারে বসে আছে, সাঁতার কাটতেও যায়নি, ডুবেও যায়নি। আর এদিকে আরেক লোক গিয়ে দেখে যে তার বাড়িতে কোনো রকম আগুনই লাগেনি। টগর তাদেরকে মিথ্যা কথা বলেছে। মানুষের ঝামেলা বাঁধানোর পর টগর খুব শান্তি পায়। সেই দিন সে 3-3 জনের ঝামেলা করেছে, তাই সে অনেক শান্তি পাচ্ছিল, অনেক রিল্যাক্সে ছিল সে। সেই 3জন এসে টগরের বাবার কাছে টগরের নামে বিচার দেয়, আর টগর তাদের সাথে কি করেছে এই কাহিনীগুলো শোনায়। এদিকে টগরের বাবা আর কি করবে, সে নিজেই তো তার ছেলের সাথে পারে না। তখন গ্রামবাসীরা বলে যে টগর যদি এরকম বেশি বেশি করে, তাহলে আপনাদেরকে গ্রাম ছাড়া হতে হবে। এ সকল বলে গ্রামবাসীরা টগরের বাবাকে অপমান করতে থাকে। আর তখনই সেখানে টগর আসে। টগর এসে তাদের সামনেও বড় বড় কথা বলছিল, তাই টগরের বাবা টগরকে ধরে অনেক মারে। এটা দেখার পর গ্রামবাসীরা টগরের বাবাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে টগরের গ্রামের মধ্যে এসে এক লোকের মোটরসাইকেল নষ্ট হয়ে যায়, তাই সে সেখানে মোটরসাইকেল ঠিক করছিল। আর তখনই সেই লোকের সাথে টগরের দেখা হয়। তখন সেই লোককে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কোথায় যাচ্ছেন। তখন সেই লোক উত্তর দেয় যে আমি পাশের গ্রামে এক মেয়ে দেখতে যাচ্ছি। তখন টগর কৌশল করে সেই মেয়ের নাম ঠিকানা এগুলো নিয়ে নেয়। এরপর টগর সেই লোককে বলে যে সেই মেয়ের তো ক্যারেক্টারের সমস্যা, সেই মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, সেই মেয়ে মাঝে মধ্যেই কারো না কারোর সাথে পালায়, আমার সাথেও পালিয়েছিল, 3 দিন ছিল, কত কিনা হয়েছে, এ সকল উল্টাপাল্টা ধাপ্পা মেরে সে সেখান থেকে চলে যায়। এই কথা শোনার পর কোন ছেলে আর সেই মেয়েকে বিয়ে করতে যাবে, তাই সেই ছেলে ফোন দিয়ে বিয়ে ক্যান্সেল করে দেয় আর টগরের কথাও বলে দেয়। এদিকে হঠাৎই একদিন এক মেয়ে এসে গ্রামবাসীদেরকে টগর সম্পর্কে জিজ্ঞাসা করে টগরের বাড়ি কোথায়। তখন গ্রামবাসীরা
টগরের বাড়ি তাকে চিনিয়ে দেয়। সে যখন গ্রামবাসীর কাছে টগরের বাড়ির কথা জিজ্ঞাসা করছিল, তখন গ্রামবাসীরা জিজ্ঞাসা করতো যে আপনি কে? তখন সে বলতো যে সে টগরের বউ। টগরের নামে এই সকল শুনে গ্রামবাসীরা খুশি হচ্ছিল, কারণ টগর গ্রামবাসীদের যে বাঁশ দেয়া দেয় সে নিজে এবার বাঁশ খাবে, এটা ভেবেই গ্রামবাসীরা অনেক খুশি ছিল। এদিকে খুঁজতে খুঁজতে সেই মেয়েটি টগরের বাড়িতে চলে আসে। টগরের বাড়িতে আসার পরে টগরের মা যখন বলে যে এই মেয়ে তুমি কে, তখন সে বলে যে টগরের সাথে আমার সম্পর্ক আছে, এটা সেটা। এই কথা শোনার পর টগরের মা ক্ষেপে যায় এবং সেই মেয়েকে মারতেও যায়। এরপর সে সেই মেয়ের সাথে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু সেই মেয়েও কম যায় না। সেই মেয়ে সেই বাড়ির আশেপাশের লোকজনকে ডেকে জড়ো করে। সে বলে যে আমাকে মেনে নিচ্ছে না, আমি টগরের বউ, টগর কোথায়? টগর সম্পর্কে এরকম শুনে সারা গ্রামবাসী টগরের বাড়িতে চলে আসে। এদিকে টগরের কোনো খোঁজই নেই। এরপর টগরের বাবা আসে। টগরের বাবা এসেও মেয়েটির কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে টগর এরকমও করেছে। আবার সে বিশ্বাস করছিল, কারণ তার যে ছেলে এরকম কিছু করতেই পারে। কিছুক্ষণ পর টগর খবর পেয়ে তাদের বাড়িতে আসে। সে এসেই দেখে যে তাদের বাড়িতে মানুষ দিয়ে হুলুস্থুলুস। সে এসে ঘটনা জানতে চাওয়ার আগেই সেই মেয়েটি তাকে ফাঁসিয়ে দেয়। টগর আচ্ছা মতো বাঁশ খেয়ে যায়। আর এদিকে মেয়ের অনশন করা দেখে সাংবাদিকও চলে এসেছে। টগর কোনোভাবেই স্বীকার করতে চায় না যে সেই মেয়ের সাথে তার সম্পর্ক আছে। আর করবে বা কী করে? সত্যি সত্যি তো তাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু সেই মেয়েটি এমনভাবে নাটক করে যে গ্রামবাসী সবাই বিশ্বাস করতে বাধ্য হয় যে টগরের সাথে সেই মেয়ের অনেক গভীর সম্পর্ক ছিল। টগর সেখানের ভাবলক্ষণ ভালো না বুঝে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিন্তু সেই মেয়ের এক কথা, সে টগরকে বিয়ে করতে না পারলে সেখানেই বিষ খেয়ে মারা যাবে, তবুও সেই বাড়ি থেকে সে কোথাও যাবে না। এদিকে টগর এই যে পালিয়েছে আর তার কোনো খোঁজ নেই। দিন পার হয়ে রাত হয়ে যাচ্ছে, কিন্তু সেই মেয়ে সেভাবেই অনশনে বসেছিল। আর এদিকে টগরের বাড়ি ভর্তি মানুষও ছিল। গ্রামবাসীরা এরকম ভাব করছিল যে সবাই টগরের শত্রু, কারণ টগর তো তাদেরকে কম বাস দেয়নি, তারা শত্রু না হয়ে পারেই না। অনেক রাত্রে টগরের বন্ধু সেখানে আসে। তখন সবাই বুঝতে পারে যে একে ধরলেই টগরকে পাওয়া যাবে। তাই টগরের বন্ধুকে যখন গ্রামবাসী উত্তম মধ্যম দেওয়া শুরু করে, তখন সে বলে দেয় যে টগর কোথায় আছে। এরপর সবাই মিলে টগরকে ধরে নিয়ে আসে। এদিকে টগর তো এখনও স্বীকার করতে নারাজ যে সেই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক আছে। আরে ভাই, সুন্দরী মেয়ে, সম্পর্ক না থাকলে কি বিয়েটা তো করতে পারিস, তাই না? যাই হোক, জোর করে টগরকে বর সাজিয়ে এবং জবাকে কনে সাজিয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। টগর যদিও অনেক ছটফট করছিল, কারণ সে সবাইকে অনেক রিকোয়েস্ট করছিল যে তার অনেক ক্ষতি হয়ে যাবে। এই মেয়েকে সে চিনেও না, তার বংশ পরিচয় জানে না, এটা সেটা অনেক হ্যান ত্যান বলছিল। কিন্তু গ্রামবাসীরাও ছিল, কেউ টগরের কথা বিশ্বাস করছিল না। আর সেই মেয়েটি বলছিল আমাকে যদি টগরের সাথে বিয়ে না দেন তাহলে আমি আত্মহত্যা করব। আর সবার আগে সেই গ্রামের মেম্বার, তারপরে টগরের মা বাবা সবাইকে দায়ী করে রেখে যাব। আর আমি মারা গেলেই আপনারা সবাই জেলের ভাত খাবেন। এই জেলের ভাত খাওয়ার ভয়েই টগরের মা বাবাও বিয়েতে রাজি হয়ে যায়। কোনো উপায় না পেয়ে শেষমেশ টগরও কবুল বলে ফেলে। কিছুই আর করার নেই। শেষমেশ তাদের বিয়ে হয়ে যায়। টগর বুঝতেই পারে না যে সে এই বাসটা কেন খেলো। তাই টগর বাসরাতে সেই মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কে, আর তুমি কেনই বা আমার সাথে এরকম নাটক করলে। তখন সেই মেয়েটি সেই দিনের কথা বলে যে তুমি আমার বিয়ে ভেঙে দিয়েছো, তবে তুমি আমার বিয়ে ভেঙে দিয়ে ভালোই করেছো, কারণ আমার সেই ছেলেটিকে একদমই পছন্দ হচ্ছিল না। কিন্তু তুমি আমার নামে উল্টাপাল্টা বলার জন্যই আমি তোমার কাছে প্রতিশোধ নিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি যে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার চেয়ে তোমাকে দেখতে সুন্দর, তাই ভাবলাম যে তোমার সাথেই আমি থেকে যাই। তখন টগর বুঝতে পারে যে সেই দিনে তার উল্টাপাল্টা কথাগুলো বলা একদম উচিত হয়নি। তাই সে তোবা পড়ে, কিন্তু তোবা পড়ে তো কোনো লাভ নেই, যা হওয়ার হয়েই গেছে। পর সেই মেয়েটি যখন টগরকে তার কাছে আসতে বলে, তখন টগর বাসর রাতে পালিয়ে যায়। হায় রে টগর, কি করলি ভাই! যাই হোক, এখানেই গল্পটি শেষ হয়ে যায়। ভালো লেগে থাকলে লাইক দিয়ে, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।